আমি ভালো নেই, এই কথাটা কতজন বলতে পারে? সোশ্যাল মিডিয়া খুললে দেবলীনা নন্দীর ঘটনাটা আমার হৃদয়ে নক করছে। যেমন একটা মেয়ে কতটা অসহায় হলে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে আমি ভালো নেই, ঠিক সেরকমটা না জেনে আমাদের জাজ করা আমার মনে হয় না সেটা ঠিক। দেখো, আমি একটা মেয়ে হয়ে বলছি, সমাজে এরকম অনেক রীতিনীতি রয়েছে যেগুলো আমাদের মেয়েদের জন্যই বরাদ্দ। যেরকম মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা পর হয়ে যায়, মেয়েদের তো আসল বাড়ি নেই বললেই চলে। কিন্তু একটা ছেলে যেরকম সারা জীবন বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারবে, ঠিক সেরকম মেয়েরা কেন পারে না? এখনকার সমাজে প্রতিটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, সেটা তোমাদের মাথায় ঢুকিয়ে পাশাপাশি প্রতিটা মেয়ের বাবা মার পাশে দাঁড়ানো, এটা বিয়ের আগেই হোক বা বিয়ের পর। আর এই ফিলিংসটা আমার মনে হয় প্রতিটা ছেলের বোঝা উচিত। তুমি যেরকম তোমার বাবা মার হাত ছাড়তে পারবে না, ঠিক সেরকম একটা মেয়ে আজীবন তার বাবা মার হাত ধরে থাকতে চায়। আমার এখনো বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমার পাশের মানুষটা যদি আমার এই ফিলিংস গুলো না বোঝে, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করব আজ। আর যদি না বোঝে তাহলে ওই যে বলে না, আঙুলটা বেঁকাতে হবে, সোজা আঙুলে ঘি না বেরোলে। হ্যাঁ, আমি এরকমই বস, ডিরেক্ট কথা ডিরেক্ট বলতে ভালো। মা আমাকে বড় শখ করে বলেছে দুটো বেডশিট অর্ডার দিতে, তাই দিয়ে দিলাম। তাতে ভাইয়ের জন্য দুটো শীতের প্যান্ট অর্ডার দিলাম। তো চলো, আজকের মতো বাই বাই।